দর্শক, ফিরে এলাম মুন্সিগঞ্জের এই মুন্সিগঞ্জ বাজারে। আমরা আপনাদেরকে এই রমজানকে সামনে রেখে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেগুলোর বর্তমান বাজার পরিস্থিতি জানানোর জন্য, সামনে দুদিন পরেই অনুষ্ঠিত হবে পবিত্র মাহে রমজান। সেই মাহে রমজান শুরুর আগ মুহূর্তে আমরা আপনাদেরকে বাজার পরিস্থিতি জানানোর জন্য এসেছি। দর্শক, ইতিমধ্যেই জানেন কিন্তু নতুন সরকার গঠিত হওয়ার জন্য কিন্তু শপথ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে এবং সামনেই দুদিন পরে পবিত্র মাহে রমজান। সেই মাহে রমজানের বাজার পরিস্থিতি কেমন, বর্তমান অবস্থা কেমন রয়েছে, সেই তথ্যগুলো আমরা একটু জানানোর চেষ্টা করবো। আমরা একটু মুরগির বাজারে এই মুহূর্তে রয়েছি, মুরগি সম্পর্কে একটু জানবো। ভাই, মুরগির বর্তমান বাজারের পরিস্থিতি কি? কোন মুরগি কত করে বিক্রি হচ্ছে? সোনালী মুরগি বেচা হয়েছে 280 টাকা, কক 290 টাকা, ব্রয়লার 180 টাকা, লাল মুরগি 280 টাকা, খাসি মুরগি 350 টাকা কেজি। এই যে দুদিন পরেই তো অনুষ্ঠিত হবে পবিত্র মাহে রমজান, শুরু হবে মাহে রমজান। সেই মাহে রমজানকে দেখেছি আমরা বিভিন্ন সময় ব্যবসায়ীরা এই রমজানকে সামনে রেখে বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়। মুরগির বাজারে সেই ধরনের প্রভাব পড়বে কিনা? না, রোজার মধ্যে এরকম প্রভাব পড়বো না, কম থাকবে। এই হঠাৎ করে মুরগির দাম বাড়ছে, আমরা শুনলাম হঠাৎ করে বাড়ছে। এক পাবলিকে 5 কেজি জায়গা 10 কেজি, 10 কেজি জায়গা 20 কেজি, এইভাবে টান ফেলা দিছে। এই জন্য মুরগির দাম বাড়ছে। রমজানে মুরগির দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই, দাম কম না। দর্শক, আমরা আবার একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ব্রয়লার মুরগি কত করে এখন? 180 টাকা ব্রয়লার মুরগি 180, কক মুরগি কক 290, তারপর লেয়ার মুরগি 280, লেয়ার মুরগি 280, খাসি মুরগি হইলো 350, খাসি মুরগি 350। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই জানলেন যে আসলে বর্তমানে আজকের দিনে মুরগির বাজারের বর্তমান পরিস্থিতি কি, সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে জানালাম। আমরা এই মুহূর্তে চলে যাব মুন্সিগঞ্জের যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারের পরিস্থিতি জানানোর জন্য। তবে এর আগে আমরা আপনাদেরকে একটু যে গরুর মাংসের বর্তমান দামটা সম্পর্কে আমরা একটু জানবো। গরুর মাংসের দাম কেমন, গরুর মাংসের দাম সম্পর্কে একটু জানবো আমরা এই মুহূর্তে। একটু গরুর মাংসের দামটা একটু জানতে চাই আপনার কাছে। 780 টাকা, 780 টাকা পাইকারি। আচ্ছা, আর খুচরা বিক্রি হইতে 800। খুচরা বিক্রি হতে 700 টাকা ষাড় গরু, ষাড় গরু। আর গাই গরু বাজারে রেট কত রয়েছে? বাজারের গাই গরু 780 টাকা, 780 টাকা। ষাড় হইলো 800 টাকা। ভাই, আপনি কি মাংস কিনছেন? একটু বলেন দেখি। আসলে আমার 750 করে দিচ্ছে। 750 টাকা করে দিচ্ছে। আপনার 780 পিছন কি আরে করতেন আপনি? 780 আমি কিছু দিবেন আর নিমু তাহলে আমার গেলাম দেখি দেন তো। তাহলে 750 না 780? 780 নিল। 780 টাকাতে কিনলেন? আচ্ছা, আমরা দর্শক গরুর মাংসের দামটা কিন্তু দেখলেন যে আসলে বাজারের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী গরুর মাংসের কিন্তু 780 করে বিক্রি হচ্ছে এবং যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে 800 টাকাও কিন্তু হতে পারে। তবে গরুর মাংসের দাম অনেক দোকানে দেখা যাচ্ছে যে 750 টাকাও করে বিক্রি হচ্ছে। আমরা একটু ডিমের বাজারের চিত্রটা একটু জানবো। ভাই, ডিম বর্তমানে রোজার মধ্যে তো ডিমের চাহিদাটা একটু বেশি থাকে। ডিম চপ, ডিমের তরকারি, ডিম ভাজি সবকিছু মিলে যে ডিমের প্রতি একটু মানুষের আকর্ষণটা বেশি থাকে। তো আপনার ডিমের বর্তমান রেট কত করে, কত টাকা হালি বিক্রি হচ্ছে? ডিমের বর্তমান রেট হচ্ছে 260 টাকা, আর হালি বেশি 36 টাকা। 36 টাকা করে হালি, প্রতি হালি বিক্রি করি। 36 টাকা হালি বিক্রি করেন? রমজান মাসের উপলক্ষে ডিমের দামটা একটু কমই। রমজান উপলক্ষে ডিমের দাম একটু কম? জি। রোজার মধ্যে কি ডিমের দাম বাড়ার সম্ভাবনা আছে?
তা অবশ্য জানি না, ডিমের আড়তে গেলে জানা যাবে রমজান মাসে কি বাড়বো কি কমবো। ওকে দর্শক, আমরা একটু পেঁয়াজ ভাই, পেঁয়াজটা কি কেজিতে 15 টাকা বৃদ্ধি পাইছে? জি, রোজা উপলক্ষে 10 থেকে 12 টাকা বৃদ্ধি পাইছে। কেজিতে 15 টাকা কিভাবে বৃদ্ধি পাইলো? এটা সিন্ডিকেটের আছে, আমদানি কম, বাইরে বাংলাদেশে আমদানি থাকতে হলে হয়তো কম থাকতো। এই জন্য জি, কেজিতে 15 টাকা বৃদ্ধি পাইছে। আমরা কিনে আনতেছি বেশি, বিক্রি করতেছি বেশি। এখন কত করে বিক্রি করতেছে? এখন 50 থেকে 55 টাকা। 50-55 টাকা বিক্রি করতেছে। আর কি বাড়ছে? পেঁয়াজ দাম বাড়ছে, আদা বাড়ছে, রসুন কিছুটা বাড়ছে, তেলের দাম বাড়ছে? তেল কিছুটা বাড়ছে। আচ্ছা, আমরা আরো একটি দোকানে যাব। আমরা একটু সব যে বিষয়গুলো দর্শক আমরা একটু জানাতে চাই যে আসলে এই যে রমজান যখন চলে আসে তখন কিন্তু বিভিন্ন ধরনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেই দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়। সেই দামগুলো নিয়েই কিন্তু আসলে অসহায় বা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা পড়েন বিড়ম্বনার মধ্যে। আমরা এই মুহূর্তে একটি মুদি দোকানে রয়েছে, আমরা সেই দোকানে যিনি মালিক রয়েছেন আমরা তার কাছ থেকে জানবো এই যে রমজানের আগ মুহূর্ত থেকে আসলে কি কি পণ্যের দাম বাড়ছে। শুধু পেঁয়াজ, শুধু পেঁয়াজের দাম বাড়ছে, দাম বাড়ছে, আর অন্য কোনো পণ্যের দাম বাড়ে নাই? অন্য কোনো দাম বাড়ে না। ঠিক আছে। আচ্ছা, আপনার একটু যদি আপনার কাছে আমরা একটু আপনার কাছ থেকে একটু একে একে যে এই রমজানের মধ্যে যে সকল পণ্যগুলোর চাহিদা বেশি থাকে, ঠিক আছে, সেই চাহিদা অনুযায়ী আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে ছোলা বুট কত করে? ছোলা বুট হলো ভালো মানের যেটা ওটা 90 টাকা কেজি। আচ্ছা, ভালো মানটা বেসন? বেসন 100 টাকা কেজি। 100 টাকা কেজি। তারপরে লিগা ডাল, তো ডালের চাহিদা তো থাকে না? আচ্ছা, ডাল কোন ডাল কত টাকা করে? এঙ্কার ডাল হলো 60 টাকা কেজি। তারপরে মুসুর ডাল 95 টাকা 90 টাকা। এটা ওই যে এইটা আর কি মোটা ডাল ফাটিটা। আর দেশি ডাল 150 টাকা কেজি খুচরা। আচ্ছা, চিনির দাম বাড়ছে? চিনি একটু বাড়ছে সামান্য। চিনি কত টাকা কেজিতে, কত টাকা বাড়ছে? 2 টাকা বাড়ছে ইদানিং। ইদানিং বাড়ছে 2 টাকা করে কেজিতে, 2 টাকা বৃদ্ধি পেয়েছে। আর তেলে, সয়াবিন তেলে? বাড়ছে। সয়াবিন তেলে আপনারা বললেন না যে কিছু বাড়ে নাই, তো এখন তো বাড়ছে। সয়াবিন তেল কত করে বাড়ছে? সয়াবিন তেল 2 টাকার মতো বাড়ছে। লিটারে 2 টাকা করে বৃদ্ধি পাইছে। আচ্ছা, তো এই যে রমজান 2 দিন পরে রোজা শুরু হবে, রোজার মধ্যে আসলে কি কোন ধরনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কি? আর তো প্রচুর আমদানি আছে। সমস্যা নেই। আচ্ছা, একটু এই যে আজকে থেকে নতুন সরকার শপথ গ্রহণ করলো, হ্যাঁ, এই নতুন সরকারের কাছে আপনার ব্যবসায়ী আপনারা কি প্রত্যাশা করেন? আমার তো মনে হয় ভালোই হইব। এখন দেখা যাইতেছে যে আর কথাবার্তায় বোঝা যাইতেছে ভালোই হইব মনে হয়। তো ভালো হইব তো তার কাছে চাওয়ার কি? যেমন আপনারা হঠাৎ করে অনেক কিছু দাম বাড়ালো, সবকিছু যাতে স্থিতিশীল থাকে, সবকিছু জানা বাজে থাকে, ওইটাই আমার চাওয়া। ওটা আপনাদের চাওয়া। আপা, এই যে বাজারের পরিস্থিতি দেখে কি মনে হইতেছে? ভালো পরিস্থিতি, এখানে সময় নেই। দাম এর মধ্যে আছে, সীমিতের মধ্যে আছে, কোনো বাড়ে না। দাম সীমিতের মধ্যে আছে। আমরা দর্শক এই মুহূর্তে আমরা যদি আপনাদের একটু মাছের বাজারটা সম্পর্কে অবগত করি, সেক্ষেত্রে মাছের বাজারে কিন্তু সব ধরনের মাছই রয়েছে, কিন্তু দাম কেমন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো। একটু আপনার কাছ থেকে জানতে চাই, মাছ বাজার কেমন
দেখছেন, মাছের দাম কেমন দেখছেন? দাম দিকে না এখন আচ্ছা, আমরা একটু জানি এই যে ভিডিও কি সামনে দইছে না পিছ দইছে না কই ভিডিও করছেন কোন মাংসের দোকানে? আচ্ছা, এই শিং মাছ কত করে? দাদা 400 টাকা লোক আপনার 400 টাকা কেজি, আর একটু বড় হলে 500 টাকা কেজি আর কি। এই যদি বড় হয় 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আর চিংড়ি মাছ? চিংড়ি মাছ আছে আপনার 950 1000 টাকা, আর মলাই মাছ 400 টাকা কেজি। আচ্ছা, বাজার পরিস্থিতি যদি আপনার বলি যে এই যে দুদিন পরে রোজা শুরু হবে, এই রোজার আগ মুহূর্তে মাছের বাজারের অবস্থা আপনার কাছে কেমন? অবস্থা দুদিন আগে দাম আরো বেশি ছিল, এখন একটু দাম একটু কম। দাম কম? হ্যাঁ, ইলেকশনের কারণে মাল কি আসলে কোনো ধরনের প্রভাব পড়বে না না রমজানের? না না, আসলে আশা করে করবে না। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে মাছের বাজারে আরো কিছু তথ্য একটু জানাই। ভাই, এই যে কি কি মাছ কিনলেন? আমি কিনলাম শোল মাছ, আর এই যে হাসা মাছ, আর কিনলাম হলো গিয়া পাঙ্গাস মাছ। বলতে কি এই মাছগুলো কিনছেন? জি জি। আচ্ছা, এই মাছগুলো দেখো, এই এই মাছগুলো কত করে কিনছেন? এটি 700 টাকা কেজি। 500 টাকা কেজি নিচ্ছি না? জি জি জি। তো মাছের বাজার দেখে কি মনে হইতেছে? মাছের বাজার মানে মোটামুটি রমজানের কারণে মোটামুটি চলে, মানে বেশিও না কমও না, মিডিয়াম। ঠিক আছে, এই আর কি। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করেন আপনারা? আমরা নতুন সরকারের কাছে ভালো ভালো দেশ গড়ার কাঠামো তৈরি করার জন্য আমাদের অনুরোধ যে ভালো দেশ গঠন করবে, এই আর কি নতুন সরকারের কাছে। আমাদের মুন্সিগঞ্জ শহরটা যেমন উন্নয়ন হয়, উন্নয়নের জন্য যেমন আমাদের সহযোগিতা করে, আমাদের একটা মেট্রো ট্রেনের দরকার, এবং সড়ক রাস্তাঘাট স্কুল কলেজে ভালো উৎপাদন ভালো হোক, এই প্রত্যাশাই করি। দর্শক, আমরা এই মুহূর্তে একটু কাঁচা বাজারের তথ্যটা আমরা একটু জানাতে চাই আপনাদেরকে। ভাই, একটু আপনার দোকানে যেই কাঁচামাল আছে, কোন তরকারির দামটা কি একটু যদি বলেন? একদম দাম বলতে পারবো না, কিছুটা বললে। আপনি একটা একটা করে বলেন। এই যে, আপনার মরিচ 160 টাকা, ঢেঁড়স 180, উস্তা 180, বেগুন হলো 80 টাকা কেজি, লতি 100 টাকা, আপনার কফি 50 টাকা, লেবু আপনার 140 টাকা হালি, খিরাই আপনার 80 টাকা কেজি, টমেটো 50 টাকা, আলু 20 টাকা কেজি, লাউ 50 টাকা পিস, পেঁপে 40 টাকা কেজি। এই যে তরকারির বাজারে বর্তমান যে দাম, এই দাম অনুযায়ী দুদিন পর রোজা শুরু হবে, রমজানে কোনো দাম বাড়ার সম্ভাবনা দেখতেছেন? সবজি তো দাম বাড়ার বিষয়টা হচ্ছে আমদানি কম এখন। আপনার লেবুটা যেমন এখন এলো সিজন না, গড় সিজন। আপনার উস্তা হলো সামনে সিজন আসবে, এখন তো সিজন না, এখন একটু এগুলো দাম বেশি। আপনার ঢেঁড়সের সিজন না, আপনার সিমের দাম কম 40 টাকা কেজি, আলু এখন সিজন আসছে, আলু 20 টাকা কেজি, কপি 40 টাকা পিস, বড় বড় কপি। ওগুলো হলো গড় সিজনের মাল, এখন সিজন আসতেছে, দাম আসতেছে, পরে কমবে, এখন কমার কোনো ভাव নাই। দর্শক, আমরা আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করছিলাম যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি মুন্সিগঞ্জের মাছ বাজার থেকে শুরু করে মাংস, গরুর মাংস, মুরগির মাংস এবং এই যে কাঁচা তরকারি রয়েছে, সকল তরকারির যে বর্তমান পরিস্থিতিটা, সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। রমজানে আসলে যে সকল পণ্যগুলোর সবচাইতে বেশি চাহিদা থাকে, সেই চাহিদাগুলোর ফলেই কিন্তু নিত্য প্রয়োজনীয় দাম যে বৃদ্ধি পেয়ে যায়। দর্শক, নিউজ7.টিভির মাধ্যমে আমরা আবার পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব নতুন যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন, এবং পরবর্তীতে সেই সরকারের কার্যক্রম যখন শুরু হবে, তাদের কাছে যে প্রত্যাশার কথা জানাচ্ছিলেন, সেই প্রত্যাশার কথাগুলো আমরা সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম।